ছোট থেকে বাবার হাত ধরে পথ চলা শুরু, অবশেষে পদ্মশ্রী উপাধি পেয়ে হলো স্বপ্নপূরণ। ঢাকি সম্রাট বাংলার মুখ উজ্জ্বল করে বাড়িতে ফেরার পরেই উচ্ছ্বাসে মেতে উঠল গোটা এলাকার মানুষ। দেশ বিদেশেও রয়েছে তার নাম ডাক। উত্তর চব্বিশ পরগনা জেলার মসলন্দপুরের গর্ব ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস চলতি বছরের চলতি মাসের 25 তারিখ ভারত পদ্মশ্রী উপাধি পান মসলন্দপুরের ঢাকি সম্রাট। পরবর্তীতে 28 জানুয়ারি মঙ্গলবার বাড়িতে ফেরেন তিনি। মসলন্দপুর স্টেশনে নামতেই উচ্ছ্বাসে মেতে পড়েন মসলন্দপুর এলাকার আপামর জনগণ। ফুলের মালা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে সম্বর্ধনা জানানো হয়। আমার আজকে 57 ইয়ার্স ওল্ড। তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ, এত রেসপেকটেশন, এত মানুষের ভালোবাসা আমি জানতামও না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে। তা আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজে সত্যি আমি গর্বিত মনে করছি। এবং আমার এই যে সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুপাশে দুজন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, এরা আমার নিজের ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো ভালোবাসে। এবং আমার কোনো প্রয়োজনে হলে আমি দাদার কাছে গেলে, এই দাদার কাছে গেলে আমাকে কেউ না করে না। আর এত সত্যি ভালোবাসে আমার, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা হয়তো আমি পাওয়ার উপযুক্ত না, কেন ভালোবাসে আমি জানিও না। কি ইচ্ছা বলছিলেন আপনার? আমার আমি দেখুন, আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো এবার যখন সেটা, সেই স্বপ্ন যদিও না ভাবিও, ভাবার কথাও না, তো সেটা আমি পেলাম। তো এবারের আমার চিন্তা ভাবনা, এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে, ঢাক শিক্ষা। এটার জন্য একটা ঢাকি একাডেমির দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সহযোগিতা, ভালোবাসা। তা না হলে নিজের পয়সায় কোনোদিন একাডেমি স্কুল তৈরি করা যায় না, আর আমি সেটা সম্ভবও না। তাই আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করেন। একটা সময় ঢাকে সেই মতো সংসার চলছিল না বলে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছিলেন। হ্যাঁ, আমি এক সময় ঢাক ছেড়েও দিয়েছিলাম। সেটা ধরুন এই 2000 সাল হবে, তখন আমি ঢাক ছেড়েও দিয়েছিলাম। কারণ কি, যে ঢাক আমি কেন বাজাবো? আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই এবং আমি গান করতে গেলে যে সম্মান পাই, তার মধ্যে তিন রাত ফারাক। আর ঢাকি তো যে কোনো সময় ক্লাবের ছেলেরা হয়তো সারাদিন পুজো বাজিয়েছি, খেয়ে দিয়ে হয়তো রেস্ট নিচ্ছি, সেই সময় এসে রাত্রিবেলা 12টা 1টার সময় তারা একটু মদ্যপান করে এসে বলছে, এই ঢাকি বাজাও তো। এটা তো শিল্পীর সম্মান না। এই জন্য আমি অনেক প্রেসে বলেছিলাম যে ঢাকিরা কি শিল্পী, এটা আমার প্রশ্ন ছিল। তো আজকে সেই শিল্পীর সম্মানটা আমরা ঢাকিরা পেয়েছি। এটা আমার সত্যি আমার সৌভাগ্য এবং সেটা আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে।